আর কয়েকদিন পরে হতে চলেছে ফুরফুরা শরীফের ঐতিহাসিক ২১-২২-২৩শে ফাল্গুন ঐতিহাসিক ইসালে সওয়াব। ফুরফুরা শরীফের ফুল পরিপূর্ণ দায়িত্ব পীরজাদা কাসেম সিদ্দিকীর হাতে। ডিএম সাহেব, এসডিও এবং এমএলএ সাহেব এবং ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট যেটা আছে আজ কিন্তু খুব ভালো চলছে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ফুরফুরা দরবার শরীফে। আমরা ফুরফুরা শরীফ ঐতিহাসিক ইসালে সওয়াব নিয়ে আমরা কথা বলবো। ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা শাহিম সিদ্দিকীর সঙ্গে তিনি কি বলছে আপনাদের সামনে তুলে ধরবো। ফুরফুরার উন্নয়ন বিষয়ক নিয়ে তিনি ঠিক কী মন্তব্য করেছে জানাবো। ফুরফুরা শরীফের ঐতিহ্যবাহী ২১-২২-২৩শে ফাল্গুন ঐতিহাসিক ইসালে সওয়াব, কি মেসেজ দেবেন আপনাদের ভক্তময়ী? এবারে রমজান মাসেও পড়েছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাত। রমজান শরীফের উপলক্ষ করে সকল দেশবাসীকে, রাজ্যবাসীকে, দেশ বিদেশের মানুষ সকলকে ফুরফুরা দরবার শরীফের বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে এবং ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াবের তরফ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। প্রথমেই বলবো, ঐতিহাসিক ইসালে সওয়াবে এপার বাংলা, ওপার বাংলা, আসাম, ত্রিপুরা থেকে শুরু করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে শুরু করে কোনা থেকে কোনাই থেকে মানুষ কিন্তু ফুরফুরা দরবার শরীফে ঐতিহাসিক ইসালে সওয়াবে আসেন। এবং এই ঐতিহাসিক ইসালে সওয়াব আমরা প্রত্যেকেই জানি যে বাংলা মাসের ২১-২২-২৩শে ফাল্গুন এটা হয়ে থাকে। রমজান মাস চলাকালীন রমজান শরীফের ১৬, ১৭, ১৮ই রমজান ইনশাল্লাহ ইসালে সওয়াব হচ্ছে এবং ইংরাজি মাসের ৬, ৭, ৮ই মার্চ এবং বারটা পড়েছে প্রথম দিন শুক্রবার, শুক্র, শনি, রবিবার এই ইসালে সওয়াব অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তারই জন্য দেশবাসী, রাজ্যবাসী যারা আসবেন, মোটরসাইকেল করে যারা আসবেন, ৪ চাকা করে যারা আসবেন, সকলকে বলবো আপনারা সাবধানে আসবেন। দ্বিতীয় নম্বর, যে সকল নিয়ম কানুন আছে, গাড়ির কাগজপত্র অবশ্যই গাড়িতে রাখবেন। তৃতীয় নম্বর হলো, যারা মোটরসাইকেল করে ২ চাকা করে আসবেন হেলমেট সাথে রাখবেন এবং যারা ৪ চাকা নিয়ে আসবেন তাদের কাগজপত্র যেন ঠিক থাকে। বিশেষ করে প্রশাসনের দায়িত্বে আমাদের এই ইসালে সওয়াব চলে এবং এই রাজ্যর যিনি আছেন আমাদের মুখ্যমন্ত্রী, তাঁর নির্দেশে এই ৩ দিন ইসালে সওয়াবে যত মানুষজন আসে এবং ট্রাফিক পুলিশ থেকে শুরু করে এবং জেলায় জেলায় যে সকল পুলিশ আছে প্রত্যেকটা পুলিশ প্রশাসন সেইভাবে সুন্দরভাবে ফুরফুরা শরীফের দরবারে মুজাদ্দের জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ দরবারে যেন তারা প্রবেশ যেন সঠিকভাবে করতে পারে, তার জন্য তারা সেইভাবে তারা মানুষের কাছে ভিড় না হয়, জ্যাম না হয়ে যায়, সেটার দিকে সবসময় প্রশাসন খেয়াল রাখে। প্রশাসনের সঙ্গে যারা আসবেন তর্ক বিতর্ক একদম করিবেন না, কারণ তর্ক বিতর্ক করলে একটা মানুষের উগ্র মেজাজ হবে। কারণ রমজান শরীফ চলছে, এটা আমাদের সংযমের মাস, এরই জন্য সকলকে বলবো এইটা আপনারা সবসময় মাথায় রাখবেন। তৃতীয় নম্বর, ফুরফুরা শরীফের ইসালে সওয়াব ২১-২২-২৩শে ফাল্গুন। এই ইসালে সওয়াবে যারা আসাম থেকে আসবেন, বাংলাদেশ থেকে আসবেন, ত্রিপুরা থেকে আসবেন, মালদা, মুর্শিদাবাদ থেকে যারা আসবেন, তারা আপনারা আপনাদের টিকিট কেটে সুস্থভাবে যারা আসছেন আলহামদুলিল্লাহ আসুন। এবং অনেকে আজকে আমি খবর পেয়েছি আসামের মানুষ তারা বের হয়ে পড়ছে, আজকে রাত্রে বা আগামীকালকে বেরোবে, তারা গাড়ি নিয়ে অনেকে আসছে, তাদের গাড়ি সুষ্ঠুভাবে যেন আসে এবং সুষ্ঠুভাবে তাদের কাগজপত্র ঠিক থাকে, এটাই বার্তা দেবো। তারা যেন ভালোভাবে এসে ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ দরবারে যেন পৌঁছাতে পারে। চতুর্থ নম্বর, ৫ নম্বর হচ্ছে যে আজকে দেখা যাচ্ছে ফুরফুরা শরীফে আমাদের সরকার এবং এই রাজ্য যে ফুরফুরা দরবার শরীফ এবং আমাদের এই জেলার যিনি মুখ্যমন্ত্রী, আমাদের ডিএম স্যার যিনি আছেন, খুব ভালো মানুষ, অমায়িক মানুষ। তিনি ফুরফুরা শরীফের ইসালে সওয়াবের জন্য তিনি যেভাবে আমাদের সঙ্গে মিটিং করেছেন এবং ফুরফুরা শরীফ এটা মাথায় রাখবেন, ফুরফুরা শরীফ এতদিন ধরে যে সকল কাজকর্ম হয়েছে প্রশাসনের দ্বারাই হয়েছে। এখানকার এমএলএ সাহেব আছেন, যে এমএলএ আমাদের স্নেহাশিস চক্রবর্তী আছেন, তিনি ফুরফুরা শরীফ, বিশেষ করে ফুরফুরা শরীফ তিনি বলে দিয়েছেন, সবাইকে বলেন, এখনও বলছেন যে আপনার কি বলে আমাদের উজলপুকুর থেকে এবং আপনার ওমর সিদ্দিকী হুজুরের দরবার পর্যন্ত, চাচাজান হুজুর কেবলা দরবার পর্যন্ত খবরদার তোমরা কেউ রাজনীতি করবে না। এটা হলো ফুরফুরা শরীফ।
মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা মাজার শরীফ এবং মাজার শরীফের এলাকায় সুষ্ঠুভাবে মানুষ যেন আসতে পারে, তার এই চিন্তাভাবনা সবসময় আছে এবং থাকছে। তিনি আজকে এই ফুরফুরা শরীফ ইসালে সব নিয়ে অনেক রকমভাবে আমাদের সঙ্গে ফোনে আলোচনা করছেন, অনেক সময় তারা নিজে আসছেন, এসে আলোচনা করে যাচ্ছেন। এবং ডিএম সাহেব তিনি আমাদের সঙ্গে মিটিং করেছেন, আমরা কেউ ছিলাম না, কেননা আজকে বলতে হবে যেটা সত্য সেটা সত্য কথা বলতে হবে। ফুরফুরা শরীফে এতদিন ধরে আমরা পীর সাহেব পীরজাদা যত ছিলাম আছি, আমরা সরকারের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছি, ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে। কিন্তু আজকে পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব তিনি সাধারণ সম্পাদক হওয়ার পরে এবং ফুরফুরা শরীফের ফুল পরিপূর্ণ দায়িত্ব পীরজাদা কাসেম সিদ্দিকীর হাতে, এবং সে একজন চিফ একজন মানুষ এখানকারের, এবং তার অধীনে ডিএম সাহেব, এসডিও এবং এমএলএ সাহেব এবং ফুরফুরা সাহেব ডেভেলপমেন্ট যেটা আছে, সবাই মিলে কিন্তু পীরজাদা কাসেম সিদ্দিকীকে নিয়ে এই প্রোগ্রামগুলোকে, যে সকল লাইট বলুন, বাথরুম বলুন, সাবমার্সিবল বলুন, সব কিছু আপনার কি বলে পরিপূর্ণভাবে কমপ্লিট করছেন। কাজ কিন্তু খুব ভালো চলছে। অনেকের শুনতে পাচ্ছি মোবাইলে যে কাজ হয় না, কাজ হয়নি, কাজ হয়নি। কাজ যতটুকু হবার সব ঠিক হচ্ছে। যারা আমরা সমালোচনা করার মানুষ, আমরা সমালোচনা করব। সমালোচনাটা হলো আমাদের হলো একটা চরিত্র বললে হয়, কিন্তু এটা কিন্তু ঠিক না। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফকে নিয়ে যারা রাজনীতিবিদ, তারা বলছে আমরা কোনো দিন এখানে রাজনীতি করতে আসছি না। আমি যদি রাজনীতি করি তাহলে এটা কিন্তু ভুল, এটা ভুল তথ্য। তারই জন্য সারা বাংলার মানুষের কাছে আমি জানিয়ে দিতে চাই যে আজকে ফুরফুরা শরীফের পরিপূর্ণভাবে যে আপনারা আজকে সাজসজ্জা দেখতে পাচ্ছেন, লাইটিং দেখতে পাচ্ছেন, 1 নম্বর আমাদের সিএমের অবদান, 2 নম্বর আমাদের হুগলির ডিএম সাহেবের অবদান, 3 নম্বর এসডিও সাহেব, 4 নম্বর আমাদের এখানকে এমএলএ সাহেব আছেন, এমপি সাহেব আছেন, তানাদের অবদান। এবং এই অবদান কাজ করতে গিয়ে বিশেষ করে এবারে দেখতে পাচ্ছি যে এই এলাকার যারা আমাদের কর্মীরা আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে হাসি মুখে প্রত্যেকটা দরবারে আসছে, কোন দরবারে কি লাগবে, কি প্রয়োজন আছে, এবং সরকার থেকে কি পাঠানো হচ্ছে, পানি পাঠানো হচ্ছে, জুস পাঠানো হচ্ছে, যে কোনো জিনিস, প্রত্যেকটা জিনিস এসে সসম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে, হাসি মুখে তারা আজকে দরবারে দরবারে দিয়ে যাচ্ছে। এগুলো দেখে আমরা খুব খুশি হয়েছি এবং আমরা দোয়া করি। এবং যারা এই আজকে খালি শুধুমাত্র আমরা পীর বংশের ছেলেরা আজকে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহেবের খেদমত পড়ে তা নয়, সারা ফুরফুরা শরীফের এলাকার মানুষ ফুরফুরা শরীফের ইসালে সাহেবে খেদমত অবশ্যই করবেন। কেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে তিনি ইসালে সাহেব করেছিলেন তার পীরের নামে নয়, তার বাপের নামে নয়, তার কোনো বংশের কারণ নামে নয়, তিনি কুল মোমেন মোমেনাতের নামে তিনি এই ইসালে সাহেব তিনি করেছিলেন। সেই ইসালে সাহেব আজকে পূর্ণ রূপ দিয়ে এত বছর হয়ে গেছে আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ সুন্দরভাবে চালাচ্ছেন, সুন্দরভাবে আল্লাহ পাক করাচ্ছেন। এবং পীর সাহেবদ্বয় যারা আছেন, পীরজাদারা যারা আছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে এই রমজান শরীফ বলে রমজানে মানুষকে কি করে ইফতার করাবো, কি করে খাওয়া দাওয়া করানো যায়, তাদের মুখে কি করে আমরা হাসি মুখ ফোটাবো, এই চিন্তাভাবনায় চিন্তিত হয়ে প্রত্যেকের দরবার কিন্তু আজকে সাজে সজ্জিত হয়ে উঠছে। আল্লাহ পাকের দরবারে সকল পীর সাহেব পীরজাদাদের জন্য দোয়া করি এবং পীর সাহেবরা আমাদের জন্য দোয়া করবেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির দোয়া আমাদের সঙ্গে আছে, থাকবে, আল্লাহর খাস রহমত থাকবে। আল্লাহ পাক যেন আমাদের ফুরফুরা শরীফে 21, 22, 23 ফাল্গুন ইসালে সব আল্লাহ যেন সুষ্ঠুভাবে করার তৌফিক দান করুক এবং সুষ্ঠুভাবে মানুষ আসুক, সুষ্ঠুভাবে মানুষ আবার যে যার বাড়ির দিকে ফিরে যাক। আবার সামনে কদিন পরে ইনশাল্লাহ ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানিয়ে অ্যাডভান্স সকলকে মোবারকবাদ জানিয়ে দরবার শরীফে দাঁড়িয়ে সকলকে মোবারকবাদ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।